আমি যখন বাপের পিঠাটা খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিক কিছু সমস্যা দেখা যায়। মানে পিঠা যখন খাইলাম জি ভাই, ঠিক 1 ঘন্টা পরে আমার মানে বুক জ্বলাপোড়া করছে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। হ্যাঁ। কই থেকে যে ঘুরায় না কেমনে যে 140 টাকার মধ্যে দেয় ওরা। কারণ 1 কেজি আমরা যতটুকু জানি যে 1 কেজি যদি এরকম ঝোলা গুড় বানাইতে হয় মিনিমাম 5 থেকে 6 কেজি রস লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে ধারণাই কুলায় না যে ওরা কিভাবে 140 টাকার মধ্যে এই কেজি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জমজম পরিবারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা জমজম পরিবার গত বছর আপনাদের কাছে খেজুরের গুড় সরবরাহ করেছি, এবছরও সরবরাহ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন আমাদের বড় ভাই সম্মানিত রবিন ভাই, উনি সৈকত নিটওয়্যারের মার্কেটিং ম্যানেজার হিসাবে আছে, মোহাম্মদ জাহিদুল ইসলাম রবিন। তো ভাই তো আমাদের কাছ থেকে গতবারও গুড় নিয়েছিলেন, এবছরও অলরেডি ফয়েলটা নিছেন। তো এবার যদি আপনি আমাদেরকে বলতেন গতবার কিরকম দেখলেন আর এবার কিরকম দেখলেন, কোনো পার্থক্য আছে কিনা টেস্টের ক্ষেত্রে, না একই পাইছেন? পার্থক্য, আমি তো ফয়েলটা অর্ডার দিছি, তো ফয়েলটাতে আমি খুব ভালো পাইছি। আপনাদের গুণগত মান, দানা টানা, ফ্লেভার সবকিছু আমি ভালো পাইছি। অলরেডি আমি ফয়েলটা দিয়া আপনার বাপা পিঠা খাইছি, জি ভাই। তারপর পাটিসাপলা পিঠা খাইছি। জি ভাই। তা আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। কিন্তু আমি দানাদারটা অর্ডার দেওয়ার আগে আমি আগে দেখতে চাই আসলে দানাদারটা কেমন, কারণ আপনাদের মিঠাই আমি দানাটা দেখতে চাই, খেয়েও দেখতে চাই। যদি ভালো হয় আমি কিন্তু আবার অর্ডার দেবো, একটু দেখি খাই টেস্ট করে। রবিন ভাই একটু খান, নাও খাও। সারোয়ার ভাই নেন। আপনাদের ঝোলা গুড়টা আলহামদুলিল্লাহ ভালো, স্বাদ, গ্রাম সবকিছু ভালো আলহামদুলিল্লাহ। যাক, শুকরিয়া ভাই, আলহামদুলিল্লাহ। এবার এবার দানাটা হ্যাঁ, দানাটা একটু দেখেন। আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই, ভালো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা কি হয়, বাইরে যে গুড়টা থাকে আমরা যে বাজারের থেকে দোকানের থেকে নেই, নেওয়ার পরে কি হয়, খাওয়ার পরে হয় কি, যেমন গ্যাসের একটা সমস্যা হয়, গলা বুক জল। ও হ্যাঁ, এই বিষয়টা আমি এই বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারেন, যেহেতু আপনি পুরান কাস্টমার, এই আপনি দিনটা আসলে আমি- খাইয়া দেখছেন। আর আপনার মারফতে আমরা পিঠা খাইছি এই গুড় দিয়ে, এই সিজনেই খাইছি। এই সিজনে আপনাদের কাছ থেকে গুড় নেওয়ার আগে, যখন আপনার গুড় অলরেডি আনেন নাই, আনি নাই। হ্যাঁ। আমি বাবা পিঠা খুব খাইতে মন চাইছিল। জি ভাই। আমি আমাদের নারায়ণগঞ্জের ডিগবাজার থেকে আমি গুড় নিয়ে গেছিলাম। জি ভাই। আমি যখন বাপের পিঠাটা খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিক কিছু সমস্যা দেখা যায়। মানে পিঠা যখন খাইলাম জি ভাই। ঠিক 1 ঘন্টা পরে আমার মানে বুক জ্বলাপোড়া করছে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। হ্যাঁ। গ্যাস্ট্রিকের সমস্যা দেন আমি যা অ্যান্টাসিড খাইছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের মিঠাই দেওয়ার জন্য আমি খাইছি, জি জি। আমার এই প্রবলেমটা আগেও হয় নাই, এখনো হয় নাই। যাক, শুকরিয়া। এগুলো আমরা কি আইডেন্টিফাই করতে পারি না। জি জি, ঠিক আছে। হ্যাঁ, শুরুতে তো করা যায় না আসলে, খাওয়ার পরে বোঝা যায়। জি ভাই। কারণ আমরা মনে করি যে এটা খাইলাম, গ্যাস্ট্রিক হলে শেষ, ওষুধ খেলাম চলে গেল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেন হইলো আমার, না, এর পিছনে কারণ কি? যেমন আমার এটা মনেই নেই। জি জি। সারার জন্য এই কথাটা বললাম, এটা মনেই নেই জি ভাই। জি ভাই। যে ভাই মিঠার কারণে কিন্তু অনেক সময় হয়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে যেটা একবারে মানে আমরা যেটা জানি না, কই থেকে যে ঘুরায় না কেমনে যে 140 টাকার মধ্যে দেয় ওরা। কারণ 1 কেজি আমরা যতটুকু জানি যে 1 কেজি যদি এরকম ঝোলা গুড় বানাইতে হয় মিনিমাম 5 থেকে 6 কেজি রস লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে ধারণাই কুলায় না যে ওরা কিভাবে 140 টাকার মধ্যে এই কেজি দেয়। কারণ আমরা নিজের, আপনার সাথে আমি গেছিলাম কিছুদিন আগে রাজশাহী, তখন রাজশাহী গিয়া যে বিষয়টা আরো নিজে পার্সোনালি অবজার্ভ করে আইলাম যে আসলে জিনিসটা কি। তো আমার মাথায় ধরে না, ওইটা খাওয়ার পরে সমস্যা হইব, শরীরে এটা স্বাভাবিক। ভাই, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের অনেক কিছুই নাই, যেমন আমাদের বড় কোনো শোরুম নাই, আমাদের বড় নামি দামি ব্র্যান্ড নাই, আমাদের হয়তো মার্কেটিং পলিসিও খুব বেশি ভালো না, কিন্তু আমাদের একটা জিনিস আছে ভাই, আলহামদুলিল্লাহ, প্রোডাক্টের কোয়ালিটি ভালো। এটা ভালো হবে। হ্যাঁ, এটাই আমি ধরে রাখতে চাই, প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমি যেই কয়জনের কাছে সেল করব অবশ্যই অথেন্টিক ভালো প্রোডাক্ট সেল করব। প্রোডাক্ট যেহেতু আপনাদের ডে বাই ডে কিন্তু সেল কিন্তু বাড়ছে। হ্যাঁ, বাড়তেছে, অনেক বাড়ছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় দেখছি সেল বাড়ার সাথে সাথে প্রোডাক্টের গুণগত মান কমে যায়, কমায় দেয়। জি ভাই। কিন্তু আপনারা এটা করবেন না। জি ভাই, না, ইনশাল্লাহ করবো না ভাই, কারণ আপনি তো গতবারও নিছেন আমাদের কাছ থেকে, এবারও নিতেছেন। আমি আপনাদের কাছ থেকে গতবার ঝোলাগুড়ি নিছি 8 কেজি। জোলাগুড়ি নিছেন 8 কেজি, মাশাল্লাহ। এ তো সাইফুল ভাই ভালো বলতে পারবো, সাইফুল ভাইয়ের কাছ থেকে যেহেতু নেন। হ্যাঁ,
জোলাগুনি আপনি শুধু গুড় নিছি, নেওয়ার পর গিফট করছি, নিয়ে আবার অন্যদেরকে গিফট গিফট করছি। গুড় আনার পরে কাস্টমারের কাছে পৌঁছানোর পরে তো সব থেকে তখনই খুশি লাগে যখন কাস্টমার এটা রিভিউ দেয়। তো এই পর্যন্ত আজকেও আমাকে সারাদিনে প্রায় অনেক কাস্টমারই আমাদের আপনার পেজে অনেকে কমেন্ট করছেন, রিভিউ দিছেন, এমনকি সরাসরি আমাকে ফোনে অনেকে বলছেন। তো যখন কাস্টমার রিভিউ দেয় এবং বলে ভালো প্রোডাক্টের ব্যাপারে, তখন নিজের কাছে ভালো লাগে যে না, আমি একটা অথেন্টিক জিনিস আইনা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারছি, কাস্টমার ওইটা খাইয়া ভালো বলছে। তো আমি পিছনের ভিডিওতে সবসময় বলছি যে কোনো প্রোডাক্ট আগে আইনা আমরা নিজেরা খাই, নিজেরা ইউজ করি, আমাদের কাছে যদি ভালো লাগে তখন এটা আমরা কাস্টমারের কাছে দেই। যে রবিন ভাই যেটা বলছে যে আসলে ডে বাই ডে ব্যবসা বড় হয়, চাহিদা বাড়ে, কোয়ান্টিটিও বেড়ে যায়। কারণ গত বছর আমরা সাইফুল ভাই পুরা সিজনে কতটুকু গুড় বিক্রি করছিলাম? পুরা সিজনে আনুমানিক 130 কেজি 140 কেজির মতো। গত বছর হয়তো আমরা প্রথমবার শুরু করছিলাম, টুকটাক বিক্রি করছি। পুরা সিজনে মাত্র 130 কেজি গুড় বিক্রি করছি, যার মধ্যে থেকে 10 কেজির বেশি রবিন ভাই নিছে। তো যাই হোক, হয়তো গতবার আমরা মার্কেটিংটা ভালোভাবে করি নাই, এবার টুকটাক বাড়াচ্ছি। তো এবার রবিন ভাই কিন্তু আমরা অলরেডি 250 কেজি বিক্রি করে ফেলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিজন কেবল শুরু হয়েছে, অলরেডি 250 কেজি সেল হয়ে গেছে। ইনশাল্লাহ আরো হবে সামনে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারাই আমাদের কাছ থেকে খেজুরের গুড় নিতে চান, অথেন্টিক খেজুরের গুড়, বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন আমাদের পোস্টের কমেন্ট বক্সে, অথবা কল করতে পারেন 01795007570 এই নাম্বারে। আরেকটা কথা বলে রাখি, জমজম থেকে খেজুরের গুড় নেওয়ার জন্য আপনাকে কিন্তু অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। আপনি গুড় হাতে পেয়ে পর্যবেক্ষণ করে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ।